ধরুন আপনি মরুভূমিতে চলতে চলতে পানির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে ক্লান্ত হয়ে গেছেন। মরুভূমিতে দিক হারিয়ে ফেলেছেন। এ অবস্থায় একটি বিশেষ উদ্ভিদ আপনার তৃষ্ণা নিবারণে সহযোগিতা করতে পারে, আপনাকে দিক নির্ণয়ে সহযোগিতা করতে পারে। এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এই উদ্ভিদটি মরুভূমিতে আপনার তৃষ্ণা নিবারণ করতে পারে, আপনাকে দিক নির্ণয়ে সহযোগিতা করতে পারে। এই উদ্ভিদটির বাংলা নাম হচ্ছে পান্থপাদপ। পান্থ শব্দের অর্থ হচ্ছে পথিক, আর পাদপ শব্দের অর্থ হচ্ছে গাছ। তাহলে বাংলায় এই উদ্ভিদটির নাম হচ্ছে পথিকের গাছ, এবং ইংরেজিতে এই উদ্ভিদটিকে বলা হয় ট্রাভেলার্স ট্রি বা পথচারীর গাছ। কারণ এই উদ্ভিদটি একজন পথিককে তার তৃষ্ণা নিবারণে সহযোগিতা করে এবং তাকে দিক নির্ণয়ে সহযোগিতা করে। কিভাবে তৃষ্ণা নিবারণ করে জানেন? এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এই উদ্ভিদের যে বাকল আছে, এই যে কাণ্ডের বাকল, এই কাণ্ডের বাকলের মধ্যে এই উদ্ভিদটি বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারে। এই উদ্ভিদটির এই কাণ্ডের বাকলের মধ্যে প্রায় 1.5 লিটার পর্যন্ত বৃষ্টির পানি সংগ্রহ করতে পারে, এবং পথিক এখান থেকে পানি খেয়ে তার তৃষ্ণা নিবারণ করতে পারে। এছাড়া এই উদ্ভিদটি পথচারীকে দিক নির্ণয়েও সহযোগিতা করতে পারে। এই যে এই উদ্ভিদের যে কাণ্ডগুলো দেখতে পাচ্ছেন, এই কাণ্ডগুলো সাধারণত উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে, যার ফলে একজন পথচারী সহজেই উত্তর দক্ষিণ দিককে শনাক্ত করতে পারেন। এভাবেই এই উদ্ভিদটি একজন দিকভ্রান্ত পথিককে দিক নির্ণয়ে সহযোগিতা করে। আর এই উদ্ভিদটির উদ্ভিদতাত্ত্বিক বা বোটানিক্যাল নাম হচ্ছে রাভিনেলা মাদাগাস্কারেন্সিস। এই উদ্ভিদটির নাম থেকে বোঝা যায় যে এই উদ্ভিদটি মাদাগাস্কার থেকে এসেছে। এই উদ্ভিদটি কিন্তু আমাদের দেশীয় কোনো প্রজাতি নয়, এটি সুদূর মাদাগাস্কার থেকে এসেছে। এই উদ্ভিদটি মাদাগাস্কারের স্থানীয় একটি প্রজাতি। আমাদের দেশে সাধারণত এই উদ্ভিদটিকে অর্নামেন্টাল বা সৌন্দর্য বর্ধক উদ্ভিদ হিসাবে লাগানো হয়। দেখুন এই উদ্ভিদটিতে কত সুন্দর ফুল ফুটেছে। সাধারণত শরৎকালে এই উদ্ভিদটিতে ফুল ফুটে থাকে।